নমস্কার বন্ধুরা, ইনফিনিট অফ এক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা মূলত হতে চলেছে তোমাদের যারা 12 থেকে মানে ক্লাস 12 থেকে পাস করে যারা কলেজে ভর্তির জন্য ভাবছো তাদের জন্য, অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় সেটা হতে পারে। যে কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজ রয়েছে, যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেমন বিভিন্ন কলেজ রয়েছে, রাজ কলেজ থেকে শুরু করে বিবেকানন্দ কলেজ, মেমারি কলেজ, বোলপুর কলেজ থেকে শুরু করে সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে শুরু করে আরও বিভিন্ন অভেদানন্দ মহাবিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কালনা কলেজ, বিজয় নারায়ণ মহাবিদ্যালয় থেকে শুরু করে অনেক, চন্দননগর ডুপ্লেক্স কলেজ থেকে শুরু করে অনেক কলেজ রয়েছে, কালীপুর কলেজ, নেতাজি মহাবিদ্যালয় যেটা, আর তাছাড়াও আরও বিভিন্ন কলেজ রয়েছে। সব কলেজের নাম তো বলা সম্ভব নয়। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে রয়েছে। রামপুরহাট কলেজ আছে যেরকম, আর কলকাতার আন্ডারেও সেরকম বিভিন্ন কলেজ রয়েছে, শ্রীরামপুর কলেজ, তারপর তোমাদের আরও যে যে কলেজগুলো রয়েছে সেখানকার সমস্ত, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে লালবাবা কলেজ যেগুলো ধরো আরও আছে তোমাদের, সেখানে থাকতে পারে আরও বিভিন্ন ধরনের যে কলেজ রয়েছে সেখানে, সেটা কল্যাণীর আন্ডারে থাকতে পারে। কল্যাণীর আন্ডারে যেরকম আছে কাঁদিরাজ কলেজ থেকে শুরু করে আরও বিভিন্ন কলেজ রয়েছে, কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ রয়েছে। তো সমস্ত যে কলেজ রয়েছে, এই সমস্ত কলেজে তোমাদের ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এবার কোন ডেট থেকে সেটা তো বলবোই, সাথে বলবো যে কোন পোর্টালে মানে তোমরা করতে পারবে, সেই পোর্টালটা কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে, সমস্ত বিষয় নিয়ে আজকে মানে মূলত এই টোটালি যে ডিসকাশন আজকে এটা নিয়েই হতে চলেছে। তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, কোন ডেট থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকে জিজ্ঞাসা করছিলে। তো আজকে এই ভিডিওটাতে আমি সেই ইনফরমেশনটা দিতে চলেছি। যাই হোক, তোমাদের আগে ডেটটা বলে দেওয়া যাক। ডেটটা হতে চলেছে তোমাদের 24-এ, তোমাদের এই মাসেরই 24 তারিখ থেকে, মানে 24শে জুন থেকে 7th জুলাই অবধি কিন্তু চলবে তোমাদের অ্যাপ্লিকেশন, মানে পোর্টালটা ওপেন থাকবে। এবার সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অবশ্যই এই ডেটের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং কোন পোর্টালে তোমরা করবে, বিভিন্ন জন বিভিন্ন কলেজের আন্ডারে পড়ছো। এবার তোমরা সেই যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে কেউ করতে চাইছো, বা আরও ভালো ভালো কোনো ইউনিভার্সিটির আন্ডারে হয়তো পড়তে চাইছো তোমরা, সেই ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে সেগুলোর আন্ডারে। তবে হ্যাঁ, যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি তাদের ক্ষেত্রে আলাদা, তাদের ক্ষেত্রে সিইউইটি দিয়ে তোমাদের হয়তো পেতে হতে পারে, বা কিছু কিছুতে হয়তো সেগুলো মানে নাও লাগতে পারে। আর বেশিরভাগ স্টেট ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোর জন্য যে পোর্টাল, সেটা কিন্তু আগে বিভিন্ন কলেজের পোর্টালে গিয়ে তোমাদের করতে হতো। এক একটা কলেজের পোর্টাল খুলে খুলে কিন্তু তোমাদের সেখানে ফর্ম ফিল আপ করতে হতো। বর্তমানে কি হয়েছে, একটা সেন্ট্রালাইজ পোর্টাল, মানে ইউজিসির তরফ থেকে একটা সেন্ট্রালাইজ পোর্টাল কিন্তু এখানে করা হয়েছে, যেটা স্টেট এডুকেশন মিনিস্ট্রি, অর্থাৎ মানে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের স্টেটের শ্রী ব্রাত্য বসু মহাশয়, উনি কিন্তু জানিয়েছেন। এবং সাথে এই পোর্টালটা চালু হতে চলেছে কিন্তু 24 তারিখ থেকে 7 তারিখ অবধি চালু হতে চলেছে, ওপেন থাকছে 24 তারিখ থেকে 7ই জুলাই অবধি। তো সেই ডেটের মধ্যে তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করবে। এবার এই পোর্টালটা তোমরা পাবে কোথায় সমস্তটা বলে দিচ্ছি। আমার ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেন্ট্রালাইজ পোর্টালে চলে যেতে পারবে। এই একটা পোর্টাল থেকে বিভিন্ন কলেজ, মানে যত কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের স্টেটে যত কলেজ আছে সমস্ত কলেজের ফর্ম ফিল আপ কিন্তু একটা পোর্টাল থেকে হবে। কোনো কলেজের আলাদা আলাদা পোর্টালে গিয়ে গিয়ে বার করার, মানে আলাদা কলেজ খুঁজে খুঁজে বার করার কোনো প্রয়োজন নেই। একটা সেন্ট্রাল, মানে একটাই সেন্ট্রালাইজড পোর্টাল, সেখান থেকেই তোমাদের ফর্ম ফিল আপ হবে। এবার ফর্ম ফিল আপের মধ্যে কী কী লাগতে পারে, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য। এবার অনেকের হয়তো সেটা জানা থাকে না, আমি বলে দিচ্ছি। তো প্রথমত অবশ্যই তোমার নাম তো ফিল আপ করতেই হচ্ছে, ডেট অফ বার্থের জন্য একটা এজ প্রুফ তো লাগবেই, সাথে তোমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসও থাকছে, সাথে তোমার যদি কোনো কাস্ট থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি থেকে যদি বিলং করো, একবার চেক করে নেবে লিস্টের মধ্যে যে তোমাদের কাস্টটা এখনো অবধি ভ্যালিড আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু জেনারেল আন্ডারে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। কাস্ট সার্টিফিকেট হলো আধার কার্ড, একটা আইডি প্রুফ হিসাবে আর কি, আর এজ প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট রাখতে পারো। সাথে তোমাদের লাগছে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, সাথে তোমাদের এইচএসের মার্কশিট, এইগুলো কিন্তু লাগছে মোটামুটি। তো আশা করছি তোমাদের সমস্ত জিনিসটাই ক্লিয়ার হলো। আর সাথে তোমাদের লিভিং সার্টিফিকেটটা রাখার চেষ্টা করবে, নাও লাগতে পারে,
লিভিং সার্টিফিকেট এবং মানে যে তোমাদের যে মানে রেজাল্টের সাথে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল এইচএস এবং মাধ্যমিক কোয়ালিফিকেশনের সময়, সেই সার্টিফিকেটগুলো কিন্তু কাছে রাখতে ভুলবে না। তো মোটামুটি এই কয়েকটা জিনিস, সাথে নিজের ছবিটা অবশ্যই সাথে রাখবে, ছবিটা কিন্তু লাগতে পারে। মোটামুটি এই কয়েকটা জিনিস নিয়ে কিন্তু তোমাদের সেন্ট্রালাইজড পোর্টালে খুবই সহজ পদ্ধতিতে, বারবার কোনো আলাদা আলাদা পোর্টাল ভিজিট করার কোনো প্রয়োজন নেই, খুবই সহজ পদ্ধতিতে ছবি আপলোড করে নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এজ প্রুফ, তোমাদের মার্কশিট, তোমাদের যে কোন সেমিস্টার বলছি, তোমাদের কোন ক্লাসে মানে ক্লাস 12-এ কত, ক্লাস 10-এ কত পার্সেন্টেজ হয়েছে, কত মার্কস পেয়েছো, সমস্ত কিছু, কত আউট অফের মধ্যে পেয়েছো, সমস্ত কিছু ফিল আপ করে গ্রেড পয়েন্ট যা আছে মানে এ বি সি যাই পেয়ে থাকো না কেন, সমস্ত কিছু ফিল আপ করে তোমরা সেটাকে যদি সাবমিট করে দাও এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে, মানে ধরো তোমাদের অ্যাটাচ করতে হতে পারে তোমাদের যে মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, এইগুলো সমস্ত কিছু অ্যাটাচ করতে হতে পারে, আধার কার্ড অ্যাটাচ করতে হতে পারে আইডি প্রুফ হিসাবে। মূলত এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করে নিতে পারবে খুবই ইজি পদ্ধতিতে। কোনো আর একটা কথা, গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এটার জন্য টাকা লাগতে পারে। টাকা তো লাগছেই না, বিনামূল্যে করে দেবে, তোমাদের কোনো সাইবার ক্যাফেতেও যাওয়ার দরকার নেই। তোমাদের নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র, এটা কিন্তু স্টেটের তরফ থেকে খুবই ভালো উদ্যোগ, বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে, তোমাদের স্টেটের তোমাদের গ্রামে থাকতে পারে সেটা বাংলা সহায়তা কেন্দ্র, তোমাদের আশেপাশে শহরের মধ্যে থাকতে পারে, ব্লকে থাকতে পারে, সাব ডিভিশনে থাকতে পারে, যে কোনো জায়গায় তোমরা যদি বাংলা সহায়তা কেন্দ্রে চলে যাও, সরকারের যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে বিএসকে, সেইখানে যদি চলে যাও, তোমাদের যে কোনো স্টুডেন্টদের কিন্তু বিনামূল্যে ফ্রি অফ কস্ট এটা কিন্তু করে দেওয়া হবে। কোনো ক্যাফেতে গিয়ে 50, 60, 100 টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, বিনামূল্যে ফ্রি অফ কস্ট কিন্তু এটা হয়ে যাবে। আশা করছি টোটাল জিনিসটা বুঝতে পেরেছো। সেন্ট্রালাইজড পোর্টালের খুঁটিনাটি কিন্তু সমস্ত কিছু বললাম, কি কি ডকুমেন্ট লাগতে পারে, কবে থেকে পোর্টাল ওপেন হচ্ছে, কবে ক্লোজ হচ্ছে। 24 থেকে ওপেন হচ্ছে 24 জুন, 24th of June, অ্যান্ড ক্লোজ হচ্ছে তোমাদের 7th of July। আশা করছি 2024-এর তোমাদের যারা অ্যাডমিশন নিতে চাইছো কলেজে, আন্ডার গ্র্যাজুয়েট, তারা আশা করছি এই ভিডিওটার মাধ্যমে অনেক ইনফরমেশন হয়তো পেলে। যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে ভুলবে না। আর এই তোমরা যে অ্যাডমিশন নিতে চলেছো, নতুন ব্যাচ যে আসতে চলেছে, তার জন্য তোমাদের কলেজের নতুন জীবন শুরু হতে চলেছে, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার তরফ থেকে। বেস্ট অফ লাক সবাইকে। আর যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে সেটা দূর করবার। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এবং কলেজ রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে, ফিউচারে তো দেখা হচ্ছেই অবশ্যই বিভিন্ন কলেজ রিলেটেড ইনফরমেশন, যদি বর্ধমান বিশ্ববিদ্যালয় হোক তাহলে তো বিভিন্ন ইনফরমেশনের ক্ষেত্রে অবশ্যই আমি পাশে থাকবো, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেবার চেষ্টা করবো আমি। আর এই ধরনের বিভিন্ন ইনফরমেশন পেতে, জব রিলেটেড, এডুকেশন রিলেটেড, তোমাদের ইউনিভার্সিটি রিলেটেড, কলেজ রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। ভুলে গেলে কিন্তু নোটিফিকেশন যখন আমরা ভিডিওটা পোস্ট করবো সেই নোটিফিকেশনটা তোমরা মিস করে যেতে পারো। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।